আগের দিন যাত্রীদের বেশ চাপ ছিল কমলাপুর স্টেশনে, বিশেষ করে 10টার আগে যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোতে প্রচুর মানুষ চলে গিয়েছেন। যেমনটি বলছিলেন যে উত্তরবঙ্গগামী যে ট্রেন, এখন পর্যন্ত কমলাপুর থেকে 18টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে নীলসাগর ট্রেন সবচেয়ে বেশি বিলম্ব করেছে, 3 ঘন্টার বেশি লেট করেছে, এবং একতা এক্সপ্রেস সেটিও এখন পর্যন্ত 1-1.5 ঘন্টা বিলম্ব দেখানো হচ্ছে। স্টেশনে আছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, তার সাথে একটু কথা বলতে চাই যে আসলে ট্রেনগুলো বিলম্ব কেন করছে এবং কি পরিস্থিতি। আজকে আমরা দেখলাম যে নীলসাগর 3 ঘন্টা বেশি বিলম্ব করেছে, যাত্রীরা ছাদে উঠেছেন। এই দুটো কারণ আসলে আপনারা ঠেকাতে পারলেন না, কি সমস্যা হয়েছিল আসলে? না, আসলে শেষ দিকে আমরা যে পরিমাণ যাত্রী আসে, আসলে এটা ঠেকানো আমাদের জন্য আসলে খুব কঠিন হয়ে যায়। শেষের দিকে এই সমস্যাটা আমাদের ইতিপূর্বে হয়েছে। তো এখন এইগুলা আসলে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের স্টেশনে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ট্রেন ছাড়তে বিলম্ব হবে, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এখন সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা আসলে সেরকমভাবে কঠোর অবস্থানে যাইতে পারি নাই। প্রচুর চাহিদা থাকে রেলে, কিন্তু আপনারা খুব অল্প সংখ্যক যাত্রী পরিবহন করতে পারেন। প্রতি বছর একই চিত্র দেখছি, এটি আসলে বাড়ানোর সুযোগ আছে কিনা, কীভাবে বাড়ানো সম্ভব? না, আমাদের আসলে যা সক্ষমতা আছে আমরা সেই অনুযায়ী আমরা ট্রেন আমরা পরিচালনা করতেছি। তবে আমাদের আরও সক্ষমতা, আমাদের বেশি সংখ্যক ট্রেন আরও চালানো করা, বেশি সংখ্যক কোচ লাগানো দরকার। আমরা মনে করি যে ঈদের সময় আরও বেশি বিশেষ ট্রেনও এটা ব্যবস্থা করা প্রয়োজন। উত্তরবঙ্গের ট্রেনগুলোতে বিলম্ব বেশি, কারণটা আসলে কি? উত্তরবঙ্গের ট্রেন আসলে দীর্ঘ একটা পথ তারা অতিক্রম করে যায় এবং আসে, তো এটা দ্রুত সবচেয়ে বেশি। তো এই সমস্ত জায়গায় স্টপেজের সংখ্যাও বেশি। এই স্টপেজে যাত্রী ওঠা নামা এবং কোনো ট্রেনে ছাদে যাত্রী থাকার কারণে স্পিডটাও আমাদের একটু কন্ট্রোল করতে হয়, কারণ নিরাপত্তার বিষয়টা আমাদেরকে মাথায় নিয়ে কাজ করতে হয়। কারণ আমরা কোনো অ্যাক্সিডেন্টটাই আমরা অনাকাঙ্ক্ষিত, আমরা চাই না যে কোনো দুর্ঘটনা হোক। আপনাকে ধন্যবাদ নাজিয়াত। যেটি বলছিলাম যে ঢাকায় ঈদের সময় ঢাকা থেকে 1,20 লাখ মানুষ ছাড়েন, ট্রেন মাত্র 7 থেকে 10 লাখ পরিবহন করতে পারে। মহাপরিচালক যেটি বলছিলেন যে ট্রেনের সংখ্যা বাড়ানো, সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা সেটি হচ্ছে যে সারা দেশে ডাবল লাইন ট্রেনের যে অভাব, সেটি অর্থাৎ অনেক জায়গায় ট্রেন ক্রস করতে কিন্তু বেশ বিলম্ব করতে হয়, সেটি আসলে সমাধানটা সবচেয়ে বেশি জরুরি। এ ছিল আমার কাছে কমলাপুরের সর্বশেষ পরিস্থিতি।